আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। আপনাদের সবাইকে জুমা মুবারক। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা নতুন করে যুদ্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরানের প্রয়োজন পূরণ না হয় তাহলে আবার মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে। এবং এরই মধ্যে ইরাকের এরবিলের একটি হোটেলে অবস্থানরত মার্কিন সেনাদের উপর ইরান হামলা চালিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আমেরিকার বিরুদ্ধে যে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন, ইরান এইভাবে অভিযান শুরু করলে বিশ্বের সামরিক শক্তির সমীকরণ বদলে যাবে। আসলে মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে? তবে ইরানের পক্ষ থেকে মার্কিন বাহিনীর কোথায় কোথায় হামলা চালানো হবে তার একটা মোটামুটি টার্গেটের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান টার্গেটের একটা বিষয় হবে মার্কিন যুদ্ধ জাহাজ। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই মুহূর্তে ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন তেলের দাম কমানোকে। অর্থাৎ তাদের বক্তব্য এই মুহূর্তে ইরানের পরমাণু কর্মসূচি না, ইরান পরমাণু বোমা বানালো কিনা সেটা পরে ব্যাপার, আগে তেলের দাম কমানো। পরিস্থিতি কোথায়? আমেরিকা মারাত্মক গেড়াকলে পড়ে গেছে। এদিকে আরেকটি ভিন্ন ধর্মী খবর আছে। তুরস্কের মাধ্যমে ইরান সিরিয়ার কাছে বার্তা পাঠিয়েছে, সিরিয়ার সামরিক বাহিনী যদি লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে কোনো হামলা চালায় তাহলে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ সহ শত শত লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। এই বার্তার পর কি ঘটেছে আরেকটি খবর আমি আপনাদেরকে একটু জানিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে সৌদি আরবের তাবুক অঞ্চলে কিং ফয়সাল এয়ারবেজ, সৌদি আরবের একটি বিমান ঘাঁটি আছে। সেই বিমান ঘাঁটিতে তুরস্ক F-16 বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই ঘাঁটিটি ইসরায়েল সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী সেখানকার কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোখা, এই মোখা শহরকে টার্গেট করে অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে বহিষ্কার করা। এপাশে হরমুজ প্রণালীতে কিন্তু সেই অচল অবস্থায় একই অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি ভিডিও ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে আলোচনা করব সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনি। তিনি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে ইরানের যদি প্রয়োজনটা ঠিক না পূরণ হয়ে থাকে, যে মাত্রায় মার্কিন বাহিনীকে দুর্বল করা দরকার বা তাদের বিরুদ্ধে যে মাত্রায় অভিযান পরিচালনা করা দরকার, সেই ডিমান্ড যদি ফুলফিল না হয় তাহলে নতুন করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে হবে। এটা তার পক্ষ থেকে একটা অর্ডার, নির্দেশ। এই নির্দেশনার মানে কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাওয়া। আমার মনে হচ্ছে ইরান আমেরিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করতে পারে। কারণ হচ্ছে ইরান যে দাবিগুলো করেছে তার ভিতরে একটা দাবি, ইরানের আশপাশ থেকে মার্কিন নৌবাহিনী, নৌ ব্লকেড এবং বিমান বাহিনী প্রত্যাহার করতে হবে। আমেরিকা তা করেনি, বরং এই বিমান বাহিনী এবং এই নৌবাহিনী থেকে ইরানের উপর হামলা চালানো হয়েছে। সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার লক্ষ্য হচ্ছে, তিনি বলেও দিয়েছেন যে মার্কিন অর্থনৈতিক স্থাপনা এবং প্রধান লক্ষ্য হবে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। বাস্তব কথা হচ্ছে, এতদিন যে যুদ্ধ হয়েছে ইরানের সাথে আমেরিকার বা আমেরিকার সাথে ইরানের, ইরান কিন্তু সেই যুদ্ধে মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা কিন্তু তেমন চালায়নি। তাদের মূল লক্ষ্য ছিল ইরাক থেকে শুরু করে ওমান পর্যন্ত এবং ওই পাশে জর্দান পর্যন্ত যত দেশ আছে তার ঘাঁটিগুলো ধ্বংস করা। এখন নতুন করে টার্গেট ঠিক করা হলো মার্কিন যুদ্ধ জাহাজ এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে
আমেরিকার যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে, স্থাপনা আছে, এগুলোতে হামলা চালাতে হবে। এবং আমরা এই সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই নির্দেশনা প্রকাশের পরপরই দেখতে পাচ্ছি ইরাকের উত্তরাঞ্চলে যে কুর্দিস্তান, সেই কুর্দিস্তানের একটি অঞ্চলের নাম হচ্ছে ইরবিল। এই ইরবিলের একটি হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছিল। এই তথ্য পাওয়ার পরে সেখানে হামলা চালিয়েছে ইরান। ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনো পুরোপুরি জানা যায়নি, কিন্তু সেখানে ইরান হামলা চালিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দিয়েছেন নতুন করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের, আমরা গত 2-3 দিন ধরে কিন্তু বলে আসছিলাম। এই নির্দেশনা সম্পর্কে তারই উপদেষ্টা, ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মোকবের একটা এক্স পোস্টে লিখেছেন যে সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দিয়েছেন এই অনুযায়ী যদি ইরান অভিযান শুরু করে, তাহলে এই যে ইরানের যে আক্রমণাত্মক অবস্থান, এই অবস্থানের কারণে বিশ্বের সামরিক শক্তির সমীকরণ বদলে যাবে। তিনি একদম জোরালো ভাষায় বলেছেন, ইরান পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করবে, নির্বিঘ্ন করবে, এবং এই অঞ্চলের দেশগুলো তাতে শান্তি ও স্বস্তিতে থাকবে। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর যে ব্যবস্থাপনা ইরান করতে যাচ্ছে, এই ব্যবস্থাপনার কারণে আঞ্চলিক দেশগুলোর উন্নতি, অগ্রগতি এবং স্বস্তি নিশ্চিত হবে। এদিকে ইরানের অবস্থা যখন এই, অর্থাৎ যথেষ্ট আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে, এবং এর মধ্যে আমরা দেখলাম যে ইরাকের এরবিলে মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে ইরান। এই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন যে তাদের কাছে এই মুহূর্তে ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তেল এবং গ্যাসের দাম কমানো। তিনি বলছেন যে সমস্ত আমেরিকায় তেল এবং গ্যাসের দাম কমাতে পারাটাই এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য। পরমাণু কর্মসূচি পরে, ইরানকে পরমাণু বোমা বানাতে দেওয়া হবে না। এই প্ল্যানটা আমাদের এখন সেকেন্ড। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তেলের দাম, গ্যাসের দাম কমানো। তার মানে ইরান খুব ভালো মতোই চেপে ধরেছে বোঝা যাচ্ছে। অর্থাৎ হরমুজ প্রণালী এবং বাবাল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার পর আমেরিকার অবস্থা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিলেন সেই কথা যদি সত্য হয়, তাহলে আমেরিকার জ্বালানি রিজার্ভ একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং চলতে পারবে। হয়তো তাকে এখন কৌশলগত যে জ্বালানি রিজার্ভ আছে সেখান থেকে তুলতে হবে, কিন্তু সেটা কতটা সেটা একটা প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এপাশে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। খুব সম্প্রতি সিরিয়া লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে চেয়েছিল, সেরকম একটা প্রস্তুতি নিচ্ছিল, এবং এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা চাপ ছিল। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে লেবাননে ইসরায়েল যুক্ত না হয়ে এই কাজটা সিরিয়ার সরকার করতে পারে, এবং সিরিয়ার সরকারকে উস্কানি এবং চাপ সবই দেয়া হচ্ছিল। সিরিয়ার সরকার সেইভাবে প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু ইরানের পক্ষ থেকে তুরস্কের মাধ্যমে সিরিয়ার আহমেদ আল সারা বা জোলানি সরকারকে মেসেজ দেওয়া হয়েছে যে যদি সিরিয়ার বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযান চালায়, তাহলে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ সহ শত শত লক্ষ্য বস্তুকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মেরে। এই বার্তা তুরস্কের মাধ্যমে সিরিয়াকে দেওয়ার পর সিরিয়া কিন্তু আর লেবাননে অভিযান চালায়নি। তার মানে ইরানের এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তির ভয় সিরিয়া ভালোই পেয়েছে, এবং ইরানের এই সামরিক শক্ত অবস্থান সিরিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। মার্কিন সমর্থন থাকার পরেও তারা এই কাজটা করতে দেয় না। হয়তো তুরস্ক তাকে সেইভাবেই বলেছে, হয়তো বলেছে যে ইরানের সাথে বাড়াবাড়ি করতে যেও না। বাড়াবাড়ি করতে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কি পরিস্থিতি তা তো দেখছই। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের ঘাঁটি কোনো কিছুকে নিরাপত্তা দিতে পারছে না। হয়তো তুরস্কের এই বুদ্ধি পরামর্শের কারণে জোলানি সরকার থেমেছেন। একটি পরিসংখ্যান দেখলাম, পরিসংখ্যানটা চমৎকার। ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমেরিকার MQ-9 রিপার যে ড্রোন, এই ড্রোনের টোটাল যে মজুদ ছিল তার 25% শেষ এই যুদ্ধে। অর্থাৎ ড্রোন ইরানের আকাশে পাঠালে সেটা একেবারে ধ্বংস করে দিয়েছে, সাথে সাথে ইরান কোনো রক্ষে নেই। ইসরায়েলেরও প্রচুর পরিমাণে ড্রোন ইরানের আকাশ থেকে ধ্বংস হয়েছে, আর আমেরিকার অনেকগুলো বিমান তো গেছে, সেটা তো সবাই জানেন কম বেশি। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনী খুব অবাক হয়েছে। কেন অবাক হয়েছে?
এই যে যুদ্ধটা, এই যুদ্ধের পরে ইরান তাদের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যে এত পরিমাণে উৎপাদন করেছে, ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে খবর আছে যে ইরানের আগে যে পরিমাণ অস্ত্র ছিল প্রায় সেই জায়গায় পৌঁছে গেছে, প্রায় সেই জায়গায়। আর 2027 সালের ভিতরে ইরানের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিমাণ কত হবে জানেন? ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্য হচ্ছে 2027 সালের মাঝামাঝি ইরানের হাতে এত পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হবে, যে পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2025 সালে অর্থাৎ গত বছরের জুন মাসে যে যুদ্ধ হলো, 12 দিনের যুদ্ধ, এই যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে যত ছিল সেই পরিমাণ, অর্থাৎ 2-3টা যুদ্ধে যে পরিমাণে খরচ হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আধার তা সমস্ত সবকিছু ফুলফিল হয়ে আগের অবস্থায় চলে যাবে আগামী 6 মাসের ভেতরে। চিন্তা করেন ইরান কি পরিমাণে অস্ত্র এবং সামরিক সক্ষমতা অর্জন করেছে। সুপ্রিয় দর্শক, বাবার মানদেব প্রণালী লোহিত সাগরের দিকে কিন্তু খুব একটা শান্ত নেই, এদিকেও যুদ্ধ পরিস্থিতি যথেষ্ট নাজুক। ইয়েমেনের একটা বন্দর নগরীর নাম হচ্ছে বোখা, লোহিত সাগরের তীরে এই বন্দর নগরী অবস্থিত। এই বন্দর নগরীতে সৌদি সমর্থিত বাহিনীর একটা ভালো অবস্থান আছে। এই বাহিনীকে এই শহর থেকে বের করে বহিষ্কার করার জন্য ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী অভিযান শুরু করেছে, এমন খবর দেখা যাচ্ছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে যে সৌদি আরব সমর্থন দেয় যেটা ইয়েমেনের কথিত আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীকে বহিষ্কার করবে এখান থেকে। তার মানে বড় রকমের অভিযান শুরু হয়েছে এবং এরই মধ্যে খবর পাওয়া গেছে যে এই শহর মুক্ত করার পথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা অবমুক্ত করেছে হুতি বাহিনী। তার মানে হুতিরা যা করছে, যা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সৌদি আরব যে 15 জাতির জোট গঠন করলো, সেই জোট গঠন হয়ে কার্যকর হওয়ার আগে হুতিরা একটা শক্ত অবস্থানে চলে যাবে, কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো তাদের নিয়ন্ত্রণে নেবে। এরপরে যদি সৌদি আরব 15 জাতির যে জোট, সেই জোটের আওতায় যদি যুদ্ধ শুরু করে, তাহলে বোঝাপড়াটা ভিন্ন কায়দায় হবে। দেখা যাক কি দিয়ে কি হয়, কি পরিস্থিতি হয়, আমরা অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই যে এই যে ইরানের সর্বোচ্চ নেতা নির্দেশনা দিলেন ইরানি বাহিনীকে যে ইরানের প্রয়োজন যদি পূরণ না হয়ে থাকে তাহলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে। এবং এরই মধ্যে আমরা দেখতে পেলাম ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাতে কি আপনাদের মনে হচ্ছে খুব শিগগিরই ইরান আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযান শুরু করতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজকে ঠিক করা হয়েছে, অর্থাৎ মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে এবার ইরান হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। তাহলে কি যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেবে, নাকি আমেরিকা পরিস্থিতি বুঝে চুপ করে নীরবে সরে পড়বে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।